কিশোরগঞ্জের ভৈরবে ৬ বছরের শিশুকে হাত পা চোখ বেঁধে বলাৎকার করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। অভিযুক্তরা হল পৌর শহরের পলতাকান্দা এলাকার কানন মিয়ার ছেলে দিহান ও ভৈরবপুর উত্তরপাড়া এলাকার রতন মিয়ার ছেলে রিয়ান। ভুক্তভোগী শিশু দিনমজুর বাদল মিয়ার ছেলে। ঈদের দিন রাত ৮টার সময় পৌর শহরের ডিপোঘাট মুশকিলাহাটি এলাকায় এ ঘটনা ঘটে। শিশুর অভিভাবক জানান, তাদের ছেলে রাতে ঘরে এসে চিৎকার করলে ঘরে গিয়ে দেখেন তাকে রিহান ও দিহান নামের দুই কিশোর হাত পা চোখ বেঁধে যৌন নির্যাতন করছে। তখন অতিরিক্ত রক্ত ঝরছিল। পরের দিন ছেলেকে চিকিৎসা দেয়। পরে রিয়ান ও দিহানের পরিবারকে অবগত করলে তারা বিভিন্ন হুমকি দেন। এজন্য পরিবার নিয়ে অনেক ভয়ে আছেন। লগে লগে দিয়েছি হওয়ার পরে আমার হাত বাঁধছে, পা বাঁধছে, এই চোখ বাঁধছে, বাঁধে আমার এই কাম করছে। তুই শিক্ষা দিলে না, আমি শিক্ষা দিব কেমনে? আমার মুখ বাঁধতে চলে লাগছে। উল্লেখ্য, ঈদের দিন রাতে বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রিয়ান ও দিহান নামের দুই যুবক শিশুটিকে আটকে ডিপোঘাট এলাকার একটি মসজিদের বাথরুমে নিয়ে বলাৎকার করেছে। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে চিকিৎসক কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে কান্দা কান্দা আইতে ৮টা বাজে আয়া কইতেছে মামা বিষ করতেছে, তখন ফ্যান খুলে দিই দুনিয়ার রক্ত দিতেছে। পরে গেছি সরকারি হাসপাতাল ধরে না। ঈদের দিন রাত্রে এই ঘটনা হয়েছে, আর ৩ বছর আগে আবার আরেকটা ঘটনা একটা ছেলেরে করছে। তো পরের মাধ্যমে যদি এখন এই ছেলেটা করছে, তার পরবর্তীতে আমার ছেলেরে করবো না বা এলাকার আর কোনো পোলাপান্ডে করবো না, তার কি কোনো গ্যারান্টি আছে? আমরা এটার বিচার চাই, আমরা এটা কোনো কিছু চাই না, বিচার চাই। বলছে যে আপনারা যদি মামলাতে যান, আপনারা ৫,০০০ টাকা বাংলে আমি ৫ লাখ টাকা বাংবো। পরিবারের অভিযোগ, শিশুটিকে বলাৎকার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতার থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে একজনকে আটক করেছে পুলিশ। এই বিষয়ে ভৈরব থানা উপপরিদর্শক SI নুরুল হুদা ভুইয়া বলেন, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়। অভিযুক্ত আরেকজনকে আটকের চেষ্টা করা হচ্ছে। থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তাহার ছেলে বয়স ৬ বছর বলাৎকারের শিকার হয়েছে। তো বিষয়টি অফিসার ইনচার্জ স্যার মামলা নিলে স্যার আমাকে মামলার তদন্তভার অর্পণ করেন এবং আমি মামলার ঘটনায় আসামি দিহান এবং জিয়ান নামের দুইজন, তাদের নাম পাই। তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় দিহান নামের একজন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ধৃত করতে সক্ষম হই। বর্তমানে সে ভৈরব থানা কারাগারে আটক আছে। বাকি যে আরেকজন আসামি আছে জিয়ান, তাকেও গ্রেপ্তার করার জন্য আমাদের পুলিশি তৎপরতা অব্যাহত আছে। আশা করি তাকে শীঘ্রই আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো।